সো হে এভরিওয়ান, দিস ইজ শিবাঙ্গী। তো এটা হলো ডে 2 ইন শান্তিনিকেতন 2026। আর সেদিন আমরা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে কঙ্কালীমার মন্দিরে চলে এসেছিলাম পুজো দিতে। আমরা ডালা নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ক্রাউডটা অনেক। সো যত বেলা বাড়ে তত এখানে ভিড়টাও অনেক বাড়ে। তো হ্যাঁ, আমরা পুজো দিয়ে দিয়েছিলাম এখানে। আর এটাই সেই জায়গা যেখানে কঙ্কালীমার ওয়ান অফ দ্য লোয়ার বডি পার্টস পড়েছিল। তো এনিওয়েজ আমি, স্নেহা, বিদিশা আমরা তিনজনে গিয়েছিলাম। আর আফরিনার শরীরটা ভালো ছিল না, সো আমাদের ও পরে জয়েন করে নিয়েছে। তো আমরা তো এক্ষুনি কঙ্কালীমার মন্দির থেকে বেরিয়ে গেছি। তো পুজো দেওয়া ভালোই হলো, একটু টাইম লেগেছে, বাট আমরা অনেক সকালেই গেছিলাম, সো তাড়াতাড়ি হয়ে গেছে। এখন এখানে একটা সর্ষে ক্ষেত আমরা স্পট করেছি, আর টোটো আঙ্কেলকে বললাম যে একটু দাঁড়িয়ে যাও, আমরা একটা ছবি তুলে নিই। তো আমরা একটু হেভি ব্রেকফাস্ট করে নিচ্ছি, বিকজ পরে কখন লাঞ্চ হবে না হবে কোনো ঠিক নেই। ব্রেকফাস্ট টাইম। তো ব্রেকফাস্ট করে আমরা ডিরেক্ট চলে গেছিলাম রবীন্দ্র ভবন মিউজিয়ামের দিকে টোটো করে। আর এটাই সেই জায়গা যেটা আগের ব্লগে মিন্স কালকে সন্ধেবেলায় যেখানে আমরা এমনি ইভিনিং ওয়াক করতে এসেছিলাম। আর দেখে বোঝাই যাচ্ছে না সকালে এত ভিড়। এইগুলো এটা কি? ওইটা তো অনেক বড় লাইন ছিল টিকিটসের জন্য রবীন্দ্র ভবন মিউজিয়ামের। আর ফাইনালি বিদিশা টিকিট পায়, বিদিশাই লাইন দিয়েছিল। অ্যান্ড এখানেও সেম পলিসি, যদি স্টুডেন্ট কার্ড থাকে মানে স্টুডেন্ট আইডি কার্ড থাকে তো 10 রুপিসের টিকিট, অ্যান্ড যদি স্টুডেন্ট আইডি কার্ড না থাকে আর যে কোনো পার্সন হও তো 100 রুপিসের টিকিট। এটাই সেই উত্তরণ ভবন ক্যাম্পাস মিউজিয়াম। এই দেখ আফরিনা, আমাদের ক্যাম্পাস মিউজিয়াম এক্ষুনি ঘোরা হলো। ইজ ইট ওয়ার্থ ইট গাইস? এখনো পুরোটা শেষ হয়নি, বাট স্টিল ইনসাইড ওয়ান আই থিংক ইট ইজ ফর স্টুডেন্টস। ইট ইজ যদি ভিড় না থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, ভিড় না থাকে। এক সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না, তো ভিড়ের টাইমে না আসে এখানে বলছি। এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, উইচ ইজ উদয়ন। তো এরকম 5টা বাড়ি আছে, রাইট? 5টা বাড়ি আছে। লাস্ট 2017 এসেছিলাম। আমার দুটো বাড়ির নাম মনে হচ্ছে, পুনশ্চ আর শ্যামলী। শ্যামলী হচ্ছে মাটি দিয়ে তৈরি পুরো, আর পুনশ্চ হচ্ছে সাউথ উইন্ড ফেসিং, মানে পুরো দক্ষিণের হাওয়াটা ওই বাড়িটাতে ঢোকে এরমভাবে তৈরি। এটা পুনশ্চ। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেখানে কবিগুরু থাকতেন। হ্যাঁ তাহলে ওটা হচ্ছে পুরো মাটির বাড়ি ছিল আগে, এটা এখন নতুন করে আবার রিস্ট্রাকচার করেছে। বাট এটা হচ্ছে বর্ষাকালে উনি থাকতো, বিকজ মাটির ভেজা গন্ধ পেত। হ্যাঁ, ওই বাড়িটা হচ্ছে পুনশ্চ। হ্যাঁ ওই নামটা পুনশ্চ মানে ওখানেই শেষ। ওখানে বসন্তকালে থাকতো বিকজ অফ দ্য দক্ষিণ হাওয়া। হ্যাঁ হ্যাঁ ইয়েস ভাই, কি ওই জন্য তিনি কবি। আমরা ডিরেক্টলি যাবো এখন সোনাঝুরি হাট। এখন প্রায় 2টো বাজে দুপুর। তো হ্যাঁ, তো মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে এসেছি পলাশবনি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। আর এখন আমরা এই স্পটটায় আছি যেটা হলো সোনাঝুরি ফরেস্ট এরিয়া। গুড সানলাইট। তো হ্যাঁ,
এবার একদম সোনাঝুরি হাটে গিয়ে বা যদি যদি গ্রামে আমি ব্লগ করি কিছু তো ওটা দেখাবো। হ্যাঁ আমরা ফাইনালি সোনাঝুরি হাট পৌঁছে গেছি। hours later. তো আমরা অনেকক্ষণ আগেই হোটেল পৌঁছে গেছিলাম। উই ওয়ার টু টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড, তো আমি কিচ্ছু ব্লগ করিনি। সোনাঝুরি হাটে বহুত ভিড় ছিল। আমাদের টুকটাক এক দুটো জিনিস কেনার আছে, বিকজ আজকে লাস্ট নাইট হিয়ার ইন শান্তিনিকেতন ফর দিস ট্রিপ। তো এবার আমি দেখছি কিছু লাস্ট মিনিট শপিং কাউকে দেওয়ার জন্য টুকটাক এখান থেকে। অ্যাকচুয়ালি আমরা ভুলে গেছি কিনতে। হ্যাঁ আমি সবই মোটামুটি নিয়ে এসেছি, আমার কিছু এখানে এই ম্যাডাম ভুলে গেছে। তো আমি কোম্পানি দিতে এসেছি আর আমরা দুজনেই নুব। ডুবুল ফিগার আউট। না আমি ফুল লুক। আমি একটু নুবের থেকে একটু বেশি। একটু আগে আমরা মোমো খেলাম, which was not really nice. এই আমার আর এই ম্যাডামেরই পছন্দ আইডি বাবু। আমাদেরই সবার পছন্দ, ওদের দুজনের পছন্দ। হ্যাঁ দুজন, হ্যাঁ আমাদের পছন্দ আইডি। যাই হোক এবার আমরা দেখবো ডিনার করতে পারি। চলো দেখি এবার কোথায়। A few moments later. কুইক আপডেট, আমরা কিছুই পাইনি। আমরা বিনা মানে খালি হাতে রুমে ফিরছি আবার, বিকজ সব বন্ধ। মায়ের কাছে যা ঝাড় খাবো না, আমার মাথাই নেই, কি আর করি। যাই হোক এবার আমাদের বাড়ি রুমে ফিরতে হবে। আর এখানে কি একটা ব্যাপার আছে, সব খুব তাড়াতাড়ি সব কিছু ক্লোজড হয়ে যায়। এবার গিয়ে ডিনারটা সর্ট আউট করতে হবে, বিকজ লাঞ্চের তো আজ পুরো 12টা বেজে গেছে শপিংয়ের চক্করে। Later. কাট টু নাও যে আমরা এক্ষুনি বিরিয়ানি নিয়ে এসেছি আবারও আজকে, কারণ আমরা আর কিছু পাইনি, সব দোকান বন্ধ হয়ে গেছে। কলকাতা থেকে 9:30টায় খাবার আনতে গেছিলাম। তো কিন্তু আমার খাওয়ার এক ফোঁটা ইন্টারেস্ট নেই বিরিয়ানি, কিন্তু আমি খাবো, কিন্তু কিছু করার নেই। রাইস তো আমাকে খেতে হবে। রাইস থামস আপ। আমি ঝাঁকিয়ে দিলাম। ঠিক আছে, দুটো দিয়ে প্লেট ঠিক আছে। ওকে সো ডিনার ডান। এখন আমরা হচ্ছে ঘুমাতে যাবো। আর হচ্ছে কি বলে, তো এখন আমরা ঘুমাতে যাবো। আর আজ আমাদের লাস্ট নাইট, তো দেখি একটু ফান তো করতে হবে। ফান ইন দ্য সেন্স কিছু একটা রাত জাগবো, মজা করবো। ইয়েস, তো সি ইউ গাইস টুমরো। Day 3. আচ্ছা ঠিক আছে। সে হে গার্লিজ। হাই গার্লিজ, ইয়ে টাইম টু সে বাই। গুড মর্নিং গাইস, এখন আমরা চেক আউট করছি। আফরিনা সে হাই। আমাদের ট্রেন কটায়? 8:28। এখন কটা বাজে? 7:45। নাইস। We are still packing.
I'm all done. All packings are done. নিজেদেরকেও প্যাক করে নিয়েছি। হ্যাঁ সেটাই। টাইম টু সে গুড বাই টু দিস প্যারা প্যারা রুম। নট টু আস। আমরা এক্ষুনি স্টেশনে এসেছি, এখান থেকে এই দোকানটা এসেছিলাম, তারপর আমরা টুকটাক শপিং করতে গিয়ে টুকটাক শপিং করতে এসে গাইস পুরো ব্যাগ ভর্তি শপিং আরো আছে। না না গাইস কাকে এটা দেখা ব্যাগ বাতি আর একটা ব্যাগ আমাদের 1000 টাকার বেশি শপিং। এক্স্যাক্টলি ভাই ব্যাগটা সে আমাকে একদিন ধার দিস। হ্যাঁ কি আবার কি কুতকুতাচ্ছি? এটা ঠিক আছে। আরে ওটা কি এটা বিদিশা? মিষ্টি দাও, এটা মিষ্টি। এখানকার স্পেশাল। আরে আমার হাতটা বাজে লাগছে। এটা হচ্ছে আমাদের ট্রেন ভাই বান্দ্রা ট্রেন চলে আস। ও বান্দর থেকেই তো এলাম। আমাদের ট্রিপ শেষ। এখনো এক মাসের প্ল্যানিং ইজ ওভার, এবার ছবি পোস্ট করতে হবে এক মাস ধরে। ভালো লাগছে না ট্রিপ শেষ। আই মিস সোনাঝুরি হাট। আবার যাবো দাঁড়া। স্টক গুলো পুরনো হোক তারপর আমরা যাব। তুই তাহলে স্টক পুরো নিচেটাতে নিয়ে কর্নারে যে লোকজন দেখছে। এবার আমরা এসছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, হাওড়ার মেট্রো স্টেশন থেকে। আর কেচ্ছা হয়ে গেছে যে স্নেহা উঠতে পারেনি, তো এখন আমাদের ওয়েট করতে প্রচন্ড হবে। ভিড় ছিল, প্রচন্ড ভিড় ছিল। আজ 26 ঠেলি জানুয়ারি। ও বাই দ্য ওয়ে হ্যাপি রিপাবলিক ডে টু ইউ গাইস। ভুলেই গেছিলাম। হ্যাঁ তো সেটাই বলছিলাম যে এবার আমরা ওয়েট করবো। তো আমরা তাই এখন ওয়েট করছি 15 মিনিটস পর আবার মেট্রো। এখান থেকে ওয়েট করে তারপর আমরা আবার মেট্রো করে কোথায় কবি নজরুল গড়িয়া যাবো।